হর হর মহাদেব। দ্বারকা থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে নাগেশ্বর ধাম। তো চলো দর্শন করে আসি। হর হর মহাদেব বলে অনেকগুলো ব্যারিকেড পার করে ঢুকে পড়লাম মেন মন্দিরে। অনেক অনেক বড় মন্দিরটা, আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয়। সব থেকে বড় কথা হচ্ছে এখানে তুমি নিজের হাতে সুস্থভাবে ভোলেনাথের পুজো দিতে পারবে, এটাই সব থেকে বড় কথা। আর এই যে এখানে দেখো কিছু লোকজন ভিড় করে আছে, কারণ হচ্ছে নন্দী মহারাজের কানে সবাই তাদের নিজের মনোবাসনার কথা জানাচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি ভোলেনাথের কাছে পৌঁছে যায়। তো আমার কিছু চাওয়া ছিল না, ভগবানের কাছে এইটুকু প্রার্থনা, যা দিয়েছো সেগুলোকে যাতে সামলে রাখতে পারি। তো আমি সবার জন্য মঙ্গল কামনা করলাম, ব্যাস এইটুকুই। বরবাবু বলছে কি বলতে হবে, আমি বললাম দেখো, মনে যদি কোনো বাসনা থাকে তাহলে বলো, আর যদি না থাকে উল্টাপাল্টা কিছু চেয়েও না, নইলে নন্দী মহারাজ সত্যি গুতিয়ে দিবে কিন্তু। তো যাকে এইভাবে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। এটা কিন্তু আলাদা লাইন, এখানে যতজন পুজো দিবে তাদের জন্য আলাদা করে 500 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে। পুরুষদের যে ড্রেসে থাকবে সেই ড্রেসটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আর সেই ব্যবস্থা তাদের আছে, সেখানকার ধুতি পরতে হবে। তো দেখো আমাদের হাতে একটা করে থালা দেওয়া আছে, সেখানে ফুল বেলপাতা যা যা লাগবে পুজোর সেই সব দেওয়া আছে। সামনে 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 এগিয়ে যাচ্ছেন আমাদের ইস্কনের গুরু মহারাজ, তার পিছনেই আমি আছি। খুব আস্তে আস্তে নামছি, সিঁড়িটা ছোট। আর মন্দিরে যেখানে ভোলেনাথ বসে আছেন সেই জায়গাটা একটা গুহা টাইপের। একটা জিনিস বলবো, এখানে মন্দিরের উপরে দেখো রাউন্ড করা আছে, আর দুই সাইডে দেখো গোল্ডেন কালারের পরত দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই সোনার। তারপরে সেখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সবাইকে বসতে বললেন। সেখানে আমরা কম করে 10 থেকে 12 জন আছি, ভিডিওর মাধ্যমে হয়তো ততটা দেখাতে পারছি না। তো কখন জল দিতে হবে, কখন ফুল দিতে হবে, কখন ঘি মধু দিতে হবে, কখন কি দিতে হবে, প্রত্যেকটা জিনিস পুরোহিতরা সেখানে বলে দিবেন। তো নামগোত্রর সাথে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম আর কি। লাস্টে একটা কথা বলবো, যে থালার মধ্যে একটা নারকেল দেখতে পেলে সেটা নিয়ে লাস্টের দিকে পুরোহিত মশাইরা বললেন যে যদি মনের কোনো বাসনা থাকে তাহলে এই নারকেলটাকে নিয়ে তুমি এই কথাটা ভোলেনাথকে বলতে পারো। তারপরে এই যে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে সবাইকে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।